বা বস্তি এলাকা থাকলে যেরকম অবস্থা, সামনে যদি এরকম একটা অবস্থা হয়, প্রস্তাব করলেও 10 টাকা নিয়ে নেয়। বিষয় এখানে ময়লা, মানুষের বিবেক বলতে কিছু না থাকে, আমাদের কিছু করার নাই। খুবই একটা খারাপ অবস্থা। আসলে যে একটা অবস্থা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন এগুলো বৃষ্টির পানি না, এগুলো কিন্তু কোনো নালা নর্দমারও পানি নয়, এগুলো হচ্ছে মূত্র। দর্শক, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যেই প্রবেশ মুখ, ঠিক তার সামনেই আমরা দেখছি যে আসলে মানে একেবারে ওপেন স্পেসে আমরা দেখছি যে মূত্র বিসর্জন করে একেবারে নহর বানিয়ে ফেলছে, জায়গাটিকে এমন করে ফেলছে, সবাই বলছে যে বস্তির থেকেও বাজে অবস্থা। একদিকে শাহবাগ থানার সামনে, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ। ডান পাশে, আমার ডান পাশেই হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেই সমাধি। যদিও এই সমাধিস্থল এখন এক নতুন করে তার তাৎপর্যতা বেড়েছে এবং নতুন করে গুরুত্ব পেয়েছে, যার কারণ হচ্ছে আমরা জানি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়েছে। ঠিক এমন একটি জায়গায় থানার সামনে বিশ্ববিদ্যালয়ে যেই প্রবেশ মুখ, ঠিক তার সামনেই যদি চিত্র এমন হয়ে থাকে, এখানে জনগণের প্রশ্ন আসলে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজ সেবা বিষয়ক সম্পাদক এবি জোবায়ের ভাই, আপনি কি দেখছেন? যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, আপনার কাছে সাধারণ জনগণ এবং জনতার যে দাবি, সেই দাবিটি হলো এই জায়গাটি। আমরা দেখেছি বিভিন্ন সময় আপনি বিভিন্ন মাদক এবং যারা এখানে ভবঘুরে রয়েছে, ভাসমান রয়েছে, তাদের বিরুদ্ধে, তাদের উচ্ছেদের জন্য আপনি পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেছেন ডাকসুর পক্ষ থেকে। তবে মানুষের দাবি, আপনি এই জায়গাটি কি সুন্দর করে দেখছেন? এই জায়গাটি একেবারে নোংরা হয়ে আছে। শুধু এই জায়গায় নয়, আপনার বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রতিটি প্রবেশ মুখেই এই পরিস্থিতি। এখন আর তেমন নোংরা নেই, ভাসমান মানুষ নেই, যারা মাদকসেবী তাদের সংখ্যাটাও শূন্যের কোঠা না হলেও একেবারেই কমে গেছে। তবে এই যে মূত্র বিসর্জন, এই যে পরিবেশ নষ্ট, যেই পরিবেশের যে অবস্থা, এই জায়গা থেকে আপনার কাছে আবেদন যে আপনি এই জায়গাতে যেন কেউ সচরাচর মূত্র বিসর্জন করতে না পারে, সেই পদক্ষেপ আপনি নেবেন এবং গ্রহণ করবেন। এটি আপনার কাছে সাধারণ জনগণ এবং আপনার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের চাওয়া। আসলে ভাই মানে খুবই একটা খারাপ অবস্থা, মানে রাস্তার পাশে, একটা মেন রাস্তার পাশে যে অবস্থা, বিশ্ববিদ্যালয়, এখানে শাহবাগ থানা, এখানে মানে দেখার কেউ মানুষ নেই ভাই। আসলে খুবই খারাপ লাগে এগুলো নিজেদেরই সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে। মানুষের বিবেক বলতে কিছু না থাকে, আমাদের কিছু করার নাই। এটা একটা রাস্তার পরিবেশ নষ্ট করা, বাট এটা যে আমরা নিজের থেকে সচেতন না হয়, এই বিষয়ে কিছু করার নেই। এখানে যেমন এই যে রাস্তা, মানুষ হাঁটা চলাফেরা করে, আপনার যে একটা দুর্গন্ধ, হাঁটার মতো আসলে ব্যবস্থা এরকম এখানে নাই। এই কারণে আপনার দেখা যায় রাস্তা দিয়ে হাঁটা লাগে বা মানুষ চলাচল করতে পারে না। এগুলো যদি একটা ব্যবস্থা না হয়, বা শাহবাগ থানা বা পুলিশ ওরা সাথে আছে, বাট যদি ব্যবস্থা না হয়, এটার জন্য ভালো হয় আর কি। বিকজ এখানে অতিরিক্ত ময়লা করে রাখছে বিভাগ, এইখানে যদি রাজধানী, এইখানে যদি এই পরিস্থিতি থাকে, তাহলে তো এটা মানাই যায় না, সরকারের ব্যর্থতা। বলবো যে আমরা একটি আসলে সত্যিকার অর্থে একটা নোংরা জাতিতে পরিণত হয়ে গেছি। ঢাকা এখন 2 ভাগে বিভক্ত, উত্তর আর দক্ষিণ। উত্তর সিটি কর্পোরেশন যথেষ্ট পরিষ্কার, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা দৃশ্যত ভেঙে পড়ছে। স্থানে পাবলিক টয়লেট করা, বেশি বেশি করে করা, এবং সেখানে কোনো স্বল্প মূল্যে যেন ফি নেয়। এই যারা টয়লেটগুলো ব্যবহার করে তারাও প্রস্তাব করলেও 10 টাকা নিয়ে নেয়। এটা দুঃখজনক, এগুলো কমানো উচিত। আমি মনে করি 2 টাকা দিয়ে করবে। আমি চাই মানে এর আগে আমরা যখন এই পাশ দিয়ে হাঁটছিলাম, এই আবর্জনাগুলো দেখি নাই, ইদানিং দেখতেছি আর কি। যত বাড়ি বাংলা মোটর আসছি, শাহবাগের এই দিক দিয়ে এই সাইডটায় গিয়ে এইভাবে নোংরা করে মানুষ তো পাড়াইতে গিয়েও তো হইতেছে। চলতে গিয়া ধরেন গাড়ির তলে পুরা মারা যায়, এটা দায়ভার তো আর সরকার নেবে না ভাই। দেখা গেলে একটা লোকের ভিতর নির্ভর করে তার ফ্যামিলি। মূত্র বিসর্জন করে, এটা তো আমাদের জনগণের জন্য খারাপ, দুর্গন্ধ ছড়ায়, পরিবেশ নষ্ট করে, সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর বিষয় যে রাস্তার উপরে এরকম পরিবেশ নষ্ট করে। ডাকসু
সম্মানিত ভিপি সাদিক কায়েম ভাই, জিএস এস এম ফরহাদ ভাই এবং সমাজ সেবা সম্পাদক এবি জোবায়ের ভাই আছেন তো আপনারা? খানিকটা একটু নিরিবিলি হয়ে পড়ছেন। তবে হ্যাঁ, যদি আপনাদের সামনে ভিডিওটি গিয়ে থাকে তাহলে অবশ্যই এই বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ, এই জায়গাটিতে যেন সচরাচর কেউ এই নোংরা না করে রাখতে পারে, এমনটি আপনাদের কাছে আশা এবং প্রত্যাশা থাকবে। স্বাধীন বিডি 24-এর এই ভিডিওটি যদি আপনাদের সামনে গিয়ে থাকে, অবশ্যই ডাকসুর নির্বাচিত ভিপি, জিএস এবং সমাজসেবা সম্পাদক সহ আরও যারা রয়েছেন তাদের চোখের সামনে নেওয়ার জন্য অবশ্যই একটি শেয়ার করে দেবেন, লাইক এবং কমেন্টস করে দেবেন।